ইনশাল্লাহ আগামীকালকে আমি উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হব। এই জন্য আমার বাইকটাকে একটু সার্ভিস করতে দিয়েছিলাম, সেটাকেই আনতে যাচ্ছি পাঠা করে। গুলশানে ঢুকতেই দেখলাম ক্যামেরা, মনে হলো যে একটা মামলা খেয়েই দেখতাম ক্যামেরা আসলে কাজ করতেছে কিনা। ফাইনালি 2 বছরের প্রবলেম ভাইয়া যেন একদিনই সলভ করে দিল, একদম বাইকটাকে মাখন বানিয়ে দিল আসলাম ভাইয়া। আমার ভিথিরিটাকেও এত যত্ন করতো, তার হাতে জাদু আছে। ট্যুরে যাবো, শপিং করবো না সেটা তো হয় না, বাট সেটা ড্রেস নয়, নিশ্চয়ই আমার বাইকের শপিং। তো আজকে আমি শপিং করলাম, চলেন দেখি কি কি শপিং করলাম। আচ্ছা, ট্যুরে যাওয়ার আগে যে চুনাগুলো খাইলাম ভাইয়া কি হবে, এই যে কতগুলো চুনা খাইলাম। চুনা এই যে এইটার কথা বলতেছি না, ওরকম চুনা জীবনে একদিনই কাজে লাগে। এটা ওইসব চুনা জীবনে একদিন কাজে লাগে, ওই টাকা উসুল। ওই যে হ্যাঁ। সীমান্ত তারপরে বাইক সার্ভিসের চুনা খেলাম 20,000, আর এখানে খেলাম 15,000। সীমান্ত এক্সচেঞ্জ করতে আর কত গেল? তো 35,000 টাকার চুনা। কালকে যাবো রংপুর, ঠিক আছে? রংপুর কাঞ্চনজঙ্ঘা দেখতে, কাঞ্চনজঙ্ঘা দেখা দিক বা না দিক, কিন্তু চুনা তো খাইলাম। এই যে যাওয়ার আগে একটু শপিং করে চুনা না খেলে হয়? এটা শান্ত আমার আবার হ্যাঁ, এটা কসমেটিকের নিয়ে দোকানের চেয়ে বাইকের দোকানে বেশি প্রিয়, বাইক অ্যাক্সেসরিজের দোকান বেশি প্রিয়। এটা প্রোফাইল পিকচারও দিছিলাম ভালো লাগতেছে? Yes. এত চুনা খাইলাম। আমার কিন্তু এত ব্যান্ডেজ ছিল না, বাইরে ব্যান্ডেজ করতে আর বেশি এই হলুদটা নিয়ে কত বাইক ছিল ভাই না জোস চলো পরে এটা 1 মাস 1.5 মাস পরে ইনজিন দেবে। রেডি টু গো রংপুর বিভাগ। তো এই ছিল আজকের শপিং, কেমন হয়েছে বলো তো? তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আগামীকালকে ট্যুরটা ভালোভাবে সম্পন্ন করে আবার ঢাকায় ব্যাক করতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।